মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার সম্পূর্ণ তথ্য প্রমাণ লোপাট না করলে আর.জি. কর কাণ্ডে সুবিচার মিলবেই, দাবি বিজেপি নেতা সুভাষ সরকারের। রাজ্য সরকার তথ্য প্রমাণ সম্পূর্ণ লোপাট না করতে পারলে নিশ্চিতভাবে বিচার পাবেই। সিবিআই একেবারে সমস্ত রকম যত রকম রাস্তা আছে সব রকমভাবে এনকোয়ারি করবে এবং প্রকৃত অপরাধীকে নিশ্চিতভাবে বের করবে। বাড়ির লোকের ভরসা আছে, সিবিআইয়ের উপর ভরসা আছে এবং এই আজকেও তো সকালবেলা দেখা গেছে যে সেই সমস্ত ব্যক্তিরাই যে তাদের সবার বাড়িতে যেভাবে সকালবেলা রেড হয়েছে, 7 সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই গিয়ে পৌঁছে গেছে 7:45। কাজে এই সমস্ত কিছু পরিস্থিতির ওপর ভেবে সারা বাংলার লোকের বিশ্বাস আছে, যদি না মুখ্যমন্ত্রী নির্দেশে সমস্ত প্রমাণ লোপাট না হয়। প্রায় 1 ডজন চিকিৎসক সংগঠন এবং নামী ও প্রবীণ চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনে গতকাল দীর্ঘ বৈঠক হয়। দীর্ঘ বৈঠক করেও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে কাজে ফেরানোর জন্য সরকারি উদ্যোগ সফল হলো না। উল্টে সরকারি বৈঠকে সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজনের চিকিৎসকের প্রভূত প্রভাব কিভাবে হয় সেই প্রশ্ন উঠল। এদিকে যাদের নাম নিয়ে সমালোচনা হয়েছে এই দিনের বৈঠকে, তাদের নাম এবং ছবি সম্বলিত পোস্টার পড়ল এনআরএস, কলকাতা মেডিকেল কলেজ সহ একাধিক জায়গায়। আর.জি. কর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এখনও কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে অচলাবস্থা কাটাতে শনিবার রাজ্যের প্রায় সব চিকিৎসক সংগঠন এবং প্রবীণ চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য ভবনে আলোচনায় বসেছিলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। কিন্তু দীর্ঘ বৈঠকেও মিলল না সমাধান সূত্র। আমরা ওনাদেরকে বললাম পশ্চিমবঙ্গ উই আর অল কমিটেড ফর আ ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন, উই আর committed to the safety and security of our doctor. আমাদের এখন হসপিটাল পরিষেবা যার উপরে সরকারি হসপিটাল উপরে যার উপরে গরিব মানুষরা ডিপেন্ডেন্ট আছেন, তারা কিন্তু এখন চাইছেন পরিষেবাগুলো নর্মাল হোক, গভর্নমেন্টও চাইছে পরিষেবাগুলো নর্মাল হোক। আমরা কি সেই সেফটি সিকিউরিটি আমাদের ডাক্তারদের জন্য দিতে পেরেছি? ওনারা বোঝানোর কথা বলছেন, কিন্তু কি নিয়ে মানুষ বোঝাবে, সেই বোঝাতে যাবার মতো পরিস্থিতি ডাক্তারদের সেই বিশ্বাস বা সেই কনফিডেন্স আজকে ইন্ডিভিজুয়াল ডাক্তার বা ডাক্তার সংগঠনদের মধ্যে দেখা গেল না। যদিও সরকারের তরফে আন্দোলনকারীদের অধিকাংশ দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে বলেই দাবি করা হয় এদিনের বৈঠকে। গভর্নমেন্ট দেখছে এবং গভর্নমেন্ট এটা টেক আপ করেছে এবং বেশিরভাগটাই সিবিআই দেখছে। তবে গভর্নমেন্ট সর্বতভাবে চেষ্টা করছে ওনারা যা যা ডিমান্ড দিয়েছেন সেই ডিমান্ডগুলোকে ফুলফিল করে। জটটা যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের মুভমেন্টের প্রথম থেকে যে দাবিগুলি ছিল সেই সমস্ত দাবিগুলিতেই আমরা এখনও অনড় রয়েছি, কিন্তু আমরা মনে করছি যে এই পর্যায়ে এসে এখনও আমরা সরকারের পক্ষ থেকে আমরা যথেষ্ট নমনীয়তা দেখতে পাচ্ছি না, যেখানে আমাদের দাবিগুলিকে তারা সদর্থক ভূমিকা নিচ্ছেন আমাদের দাবিগুলি পূরণ করার ক্ষেত্রে। আর.জি. করে মেডিকেলের দুর্নীতি প্রসঙ্গে আলোচনায় শনিবারের এই বৈঠকে উঠে আসে কয়েকজন চিকিৎসকের নাম। অভিযোগ, শ্যামাপদ দাস, সুশান্ত রায়, সুদীপ্ত রায় সহ বেশ কয়েকজন চিকিৎসক দীর্ঘদিন ধরে প্রভাবশালী এবং আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার মদত দিয়ে এসেছেন। উনি এত বড় ক্ষমতাশালী মানুষ, শোনা যায় যে একটা লবি তিনি চালান, যে লবি হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে, বিশেষ করে আর.জি. করের এই যে লুম্পেন রাজ, যেটা দুষ্ট চক্র, একটা ক্রিমিনালাইজড যে অবস্থা আর কি, যারা এই দুষ্ট চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কোনো রকমের কোনো কথা আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা এই মিটিংয়ে হতাশ। একদমই অশ্বডিম্ব হয়েছে। এতগুলো দাবি আজকে তো নয়, আপনারাও জানেন। তো তার সম্বন্ধে আপনাদের কোনো ভাবনা চিন্তা বা কোনো সেই দাবিগুলোর সুরাহা করবার জন্য কোনো ব্যবস্থাপনা আপনাদের না থাকলে শুধু কি আমরা এই ডেকে বসেই আলোচনা করার কি ভ্যালু হলো? শনিবার একদিকে যখন স্বাস্থ্য ভবনের বৈঠকে চিকিৎসকদের একাংশ শ্যামাপদ দাস সহ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুললেন, তখনই তাদের নাম ও ছবি সম্বলিত পোস্টার পড়ল এনআরএস মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এবং স্টুডেন্টস ক্যান্টিনে। পোস্টার পড়েছে সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসেও। কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়েও এই ধরনের পোস্টার দেখা যায়। সবকটি পোস্টারই রয়েছে হেলথ সিন্ডিকেট চালানোর অভিযোগ। নাম রয়েছে আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও। তবে কে বা কারা কখন একাধিক সরকারি হাসপাতাল চত্বরে এই পোস্টার দিল তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। এই সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাইছি না, কারণ এই মুহূর্তে বিভিন্ন সরকারি হাসপাতালে যেখানে গরিব মানুষগুলো চিকিৎসা পায়, সেই রাইট টু হেলথ সেই যেন ডিনাইড না হয়, সেটাই আমাদের সবাই দেখা কর্তব্য।
ব্যাপারটা আমি জানি না কি হয়েছে না হয়েছে, তবে গণতান্ত্রিক দেশ, যে কেউ যা খুশি বলতে পারে আর কি, আমাদের আর কি বলার আছে। চিকিৎসক শ্যামাপদ দাসের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি, মেসেজ করা হলেও উত্তর মেলেনি। যদিও এই প্রথম নয়, অতীতেও চিকিৎসক শ্যামাপদ দাসের নামে ছবি সহ পোস্টার পড়েছিল। 2023 সালের 11ই অক্টোবর তার নামে পোস্টার দেখা গিয়েছিল স্বাস্থ্য ভবনে। সেই সব পোস্টারও লেখা ছিল সরকারের নেতামন্ত্রী না হয়েও অসীম ক্ষমতাধর চিকিৎসক শ্যামাপদ দাস। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্যের মাঝে আবারও সেই শ্যামাপদ দাসদের নাম স্বাস্থ্য ভবনের বৈঠকে উঠে আসা এবং চারদিকে রহস্যজনকভাবে পোস্টার পড়াকে ঘিরে তৈরি হচ্ছে এক নতুন বিতর্ক। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।